আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেন ড্রাইভ সঠিকভাবে বুটেবল করা যাবে, পেন ড্রাইভ বুটেবল করার সঠিক পদ্ধতি। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আরো কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা একটা পেন ড্রাইভ দিয়েই লেগেসি মোড এবং ইএফআই মোডের উইন্ডোজ কিভাবে সেট আপ করবো। মানে আপনি একটা পেন ড্রাইভ দিয়েই আপনি চাইলে লেগেসি মোডও সেট আপ করতে পারবেন, চাইলে ইউইএফআই মোডও সেট আপ করতে পারবেন। এবং আমরা এখানে দেখবো কিভাবে উইন্ডোজের আইসো ফাইল ডাউনলোড করতে হয়। আমরা পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের একটি পেন ড্রাইভ বুটেবল করার সফটওয়্যার প্রয়োজন হবে এবং উইন্ডোজের আইসো ফাইল প্রয়োজন হবে। তো আইসো ফাইল কিভাবে ডাউনলোড করবো প্রথমত আমরা এটা দেখবো। তো আমরা উইন্ডোজের আইসো ফাইল ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমরা এখানে সার্চ করবো আমরা এখানে উইন্ডোজ 10 এবং 11 দুইটা কিভাবে ডাউনলোড করবেন আইসো ফাইল এটা দেখবো। প্রথমত আমরা সার্চ করতেছি উইন্ডোজ 10 আইসো ফাইল। এই দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 আইসো ফাইল ডাউনলোড, আপনারা এটা লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করার পর আপনারা এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এটা কিন্তু একদম মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা ডাউনলোড করা দেখবো। তো আমরা এখানে এটার মধ্যে প্রবেশ করি। এই দেখতে পাচ্ছেন মাইক্রোসফট.com এর সরাসরি ওয়েবসাইট থেকে। তো আমরা যখন কম্পিউটারে প্রবেশ করবো তখন কিন্তু আমরা সরাসরি আইসো ফাইলটা ডাউনলোড করতে পারবো না। এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। কাজটা আমরা এখানে পেজের যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে ইনস্পেক্ট এই অপশনটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের যদি এরকম না আসে পেজটা, যেখানে যেরকম দেখতে পাচ্ছেন, আপনাদের যদি পেজটা এরকম আসে বা এই আকৃতিতে আসে, আপনারা জাস্ট যে কাজটা করবেন এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের পেজটা এরকম আসবে। এখন যদি আমরা এখান থেকে রিলোড বাটনটাতে ক্লিক করি অথবা এখানে রাইট ক্লিক করে যদি আমরা এখান থেকে রিলোড অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের এই পেজটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু খেয়াল করবেন, উইন্ডোজ এই যে উইন্ডোজ 10 এটা লাস্ট ভার্সন আপনার W2H2, এটা উইন্ডোজ 10 এর লাস্ট ভার্সন। আমরা এখান থেকে সিলেক্ট এডিশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইসো, এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে কনফার্ম বাটন এটাতে ক্লিক করে দিব। এখানে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এই যে এই অপশনটাতে, এই যে চুজ, এখান থেকে আপনারা এই তীর চিহ্নতে যখন ক্লিক করবেন, করার পর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। আমরা এখান থেকে সিলেক্ট করব ইংলিশ, ইন্টারন্যাশনাল অথবা ইউনাইটেড স্টেট, যে কোনো একটা করলেই হবে। তো আমরা এখান থেকে ইন্টারন্যাশনালটা সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই ডাউনলোড অপশনটা চলে আসছে। আমরা কি উইন্ডোজ 10 এ 32 বিট ডাউনলোড করব নাকি 64 বিট ডাউনলোড করব, এখান থেকে আমাদের এটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে 64 বিট ডাউনলোড যদি করতে চাই বা 32 বিট করতে চাই, যেটা ডাউনলোড করব ওইটার উপর একটা ক্লিক করে দিলে হবে। আমি এখান থেকে 64 বিটটা ডাউনলোড করছি, তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড পপআপটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখন এখান থেকে স্টার্ট ডাউনলোড দিই, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে আমরা উইন্ডোজ 10টা ডাউনলোড করব। করার পর এখন আমরা দেখবো উইন্ডোজ 11টা আমরা কিভাবে ডাউনলোড করব। তো আমি পাশে একটা ট্যাব খুলে নিলাম। এখান থেকে আমরা সেম ভাবে আমরা উইন্ডোজ 10 যেভাবে সার্চ করেছিলাম আইএসও, আমরা এখান থেকে উইন্ডোজ 11টাও সেভাবে সার্চ করব। উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার করব। এন্টার করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতেছি। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন। ওইটার উইন্ডোজ 10 এর মতো কিন্তু সমস্যা করবে না। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, আমরা নিচে যে অপশনটাতে আসবো, এখানে এসে যে আমরা এখান থেকে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, এখান থেকে আমরা এই যে সিলেক্ট ডাউনলোড এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও, এটা কিন্তু শুধুমাত্র 64 বিট ডিভাইসের জন্য। আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ডাউনলোড নাও এই বাটনটাতে ক্লিক করব। তো এই বাটনটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা আমরা পূর্বের নাই, ইংলিশ, ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করব। সিলেক্ট করে কনফার্ম এই বাটনটাতে ক্লিক করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে 64 বিট ডাউনলোড এটার উপরে ক্লিক করব। এই যে ডাউনলোড পপআপটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আইএসও ফাইল। এটার ফাইল সাইজ 6.33 জিবি। তো আমরা যদি এক্সট্রা ডাউনলোডে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা গেল আমাদের উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করার নিয়ম। এখন আমরা যেই সফটওয়্যারটার মাধ্যমে আমরা পেন ড্রাইভটাকে বুটেবল করব, আমাদেরকে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। তাই জন্য আমরা একটা ট্যাব খুলে আমরা গুগলে চলে আসলাম। গুগলে আসার পর আমরা এখান থেকে আইএসও পেন ড্রাইভ বুট করার জন্য আমাদের সফটওয়্যারটা সার্চ করতে হবে ভেন্টয়, VENTOY, ভেন্টয় লিখে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভেন্টয়ের ওয়েবসাইট। তো আমরা এখান থেকে ভেন্টয় এটাতে ক্লিক করে দিলাম। ভেন্টয়ের ওয়েবসাইট আসার পরে আমরা এখান থেকে জাস্ট যে কাজটা করব, ডাউনলোডস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফাইলগুলো দেখা যাচ্ছে এখানে।
তো আমরা এখান থেকে এই জিপ ফাইলটা ডাউনলোড করি উইন্ডোজের জন্য। আপনার এখান থেকে উইন্ডোজ, লিনাক্স, লাইভ সিডি সবগুলো নিতে পারবেন। তো আমরা এখান থেকে এই যে প্রথম যে অপশনটা উইন্ডোজের জন্য, আমরা এটার উপর একটা ট্যাপ করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা এই যে ডাউনলোড লেটেস্ট ভার্সন ভ্যান্টয়, আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে। এই যে আমাদের ডাউনলোড পপআপ চলে আসছে, আমরা স্টার্ট ডাউনলোড করে এটাকে এখন ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ওপেন ফোল্ডারে যাই। তো আমরা এটাকে ডেস্কটপে নিয়ে আসি। এই যে আপনারা এটাকে ডাউনলোড করার পর এই ধরনের একটি ফাইল পাবেন, একটি জিপ ফাইল পাবেন। এটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু ভ্যান্টয় ফর উইন্ডোজ। আপনারা উইন্ডোজ অথবা 7zip ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এক্সট্রাক্ট টু ভ্যান্টয় এটাতে এই যে এটাতে ক্লিক করতেছি। তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ফাইলগুলো হচ্ছে বুট করার জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো, আমাদের এই যে এটা ওপেন করবো। এটা ওপেন করার আগে আমরা যে প্যান ড্রাইভটাতে বুটেবল করবো, প্যান ড্রাইভটা আমাদের ল্যাপটপে ইনসার্ট করে নিতে হবে। আমাদের ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটার যেটাতেই হোক, ওইটাতে আমাদের ইনসার্ট করতে হবে। আমি প্যান ড্রাইভটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের প্যান ড্রাইভটা কিন্তু আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে ইনসার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভ্যান্টয়ের যে সফটওয়্যারটা আছে এটাকে আমরা রান করবো। এখানে এটার উপর আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবো। আর আরেকটি মেসেজ হচ্ছে, আমরা যখন এই বুটেবলটা করার আগে অবশ্যই আমাদের প্যান ড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা থাকে ওইটা কিন্তু আমাদেরকে ব্যাকআপ নিয়ে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা আমাদের প্যান ড্রাইভটা বুটেবল করার সময় ফরম্যাট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা প্যান ড্রাইভ বুটেবল করার আগে আপনাদের প্যান ড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে ওগুলো অন্যত্র ব্যাকআপ নিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা এইটাতে যাবো। এই যে এই অপশনে যাওয়ার পর পার্টিশন স্টাইলে আসবো। এখান থেকে হচ্ছে এমবিআর এটা সিলেক্ট থাকবে এবং হচ্ছে পার্টিশন কনফিগারেশন আমরা একটু যাই। তো এখান থেকে হচ্ছে আমাদের ফাইল সিস্টেমটা আমরা এনটিএফএস এটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে আমরা জাস্ট এখানে এই যে আমাদের প্যান ড্রাইভটা কিন্তু শো করতেছে এখানে যে 32 GB। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নোট দিয়ে দিছে, এটা আপনি যদি কন্টিনিউ করেন বা ইয়েস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্যান ড্রাইভের ডাটা লস হবে। আমি এখান থেকে যেহেতু আমাদের ব্যাকআপ নেওয়া আছে, আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। আমরা আবার ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। ওকে, যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে এবং হচ্ছে আমাদেরকে এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, কনগ্রাচুলেশন ভ্যান্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড দ্যাট ডিভাইস। তো আমাদের এটা কিন্তু সফটওয়্যারের কাজ শেষ, আমরা এটাকে এখন ক্লোজ করে দিব। এখন হচ্ছে আমরা যে আইএসও ফাইল ডাউনলোড করেছিলাম, আমরা একটু আমাদের প্যান ড্রাইভে প্রবেশ করব। এই যে আমাদের প্যান ড্রাইভ, এই যে দেখা যাচ্ছে ভ্যান্টয় লেখা আছে, আমরা এটার মধ্যে প্রবেশ করব এবং আমরা যে আইএসও ফাইলগুলো ডাউনলোড করেছিলাম উইন্ডোজের আইএসও ফাইলগুলোর মধ্যে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আইএসও ফাইল, এগুলো জাস্ট আমরা যে কাজটা করব, আপনি উইন্ডোজ 7, 8 যেটারই আইএসও ফাইল ডাউনলোড করেন, আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা আইএসও ফাইলগুলোকে কপি করব। উইন্ডোজ 7, 8, 11 যেগুলো আমরা রাখতে চাচ্ছি এই ডিভাইসটার মধ্যে, এই প্যান ড্রাইভটার মধ্যে, ওগুলো আমরা জাস্ট কপি করবো, আইএসও ফাইলগুলো কপি করবো। আমরা এখানে রাইট ক্লিক করে আমরা এটাকে কপি করে ফেললাম। কপি করে আমরা এখন এই যে প্যান ড্রাইভের মধ্যে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখন আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করে আমরা সরাসরি বুট মেনুতে গিয়ে দেখব যে আমাদের আসলে কাজটা হয়েছে কিনা। তো আমাদের কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বুট মেনু কিটা প্রেস করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে বুট মেনুটা কিন্তু দেখা যাচ্ছে এবং হচ্ছে আমাদের এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের ইএফআই ইউএসবি ডিভাইস একটা চলে আসছে। তো আমাদের এটা যেহেতু আমাদের ইএফআই সাপোর্টেড, এর জন্য এটা আসছে। আর আমরা যদি ইউএসবিটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের মূলত ইউএসবি ডিভাইস। তো এটাতে আমরা ক্লিক করলে সরাসরি হচ্ছে আমাদেরকে আমাদের উইন্ডোজ সেটআপের অপশনে নিয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার করতেছি, এন্টার করলাম। এন্টার করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা চলে আসে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। আমরা চাইলে এখন যে কোনোটাই আমরা এখান থেকে সেট আপ করতে পারবো, চাইলে উইন্ডোজ 11ও পারবো, চাইলে উইন্ডোজ 10 পারবো।
তো আমরা যেটা সেট আপ করবো আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চাপলে আমাদের সামনে এই ধরনের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বুট ইন নর্মাল মোড, একটা হচ্ছে বুট ইন উইন্ডোজ মোড। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা লেগেসি মোডে আপনারা উইন্ডোজ সেট আপ করতে চাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন, বুট ইন উইন্ডোজ মোড। এবং যারা ইউএফআই মানে হচ্ছে আপডেট মডেলের যাদের ল্যাপটপগুলো আছে তারা সিলেক্ট করবেন হচ্ছে বুট ইন নর্মাল মোড। এবং যারা হচ্ছে একটু ব্যাকডেটের ল্যাপটপ বা কম্পিউটার যেটাই ডেস্কটপ যেটাই বলেন, যেটা সিলেক্ট করতে সেট আপ করতে যাচ্ছেন তারা হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে নিচের অপশনটা। তো আমি এখান থেকে বুট ইন নর্মাল মোড এটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডোজের সেট আপের অপশনটা চলে আসে। তো আমি এখন আর উইন্ডোজটা সেট আপ করছি না। তো আপনারা এইভাবে মূলত হচ্ছে আমাদের এই যে বুটেবল করার প্রসেসটা, সঠিক প্রসেসটা আপনারা এইভাবে করতে পারবেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।